এই আমলটি করেন, মাত্র 7 দিনেই ফলাফল। আল্লাহর নবীকে স্বপ্নে দেখ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি স্বপ্নে দেখতে চাই কে চায় না? সবাই চায়। তিরমিজির একটি হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের চোখ নিয়ে কেউ যদি একবার দেখে, তার উপরে জাহান্নাম নিষিদ্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যদিও কেউ কেউ বলতেছে হাদিসটি দুর্বল, কিন্তু কেউ কেউ বলছে সত্য। এই জন্য অনেক আশিক রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যারা প্রকৃত অর্থেই ভালোবাসে, তারা চায় জীবনের স্বপ্ন যোগে হলেও একবার আল্লাহর নবীকে দেখা। দেখতে চান না আপনারা? কিছু কিছু লেকচার এবং আমাদের আলেম ওলামা, জানি না কোথায় পড়াশোনা কি করেছে না করেছে, দেখা যাচ্ছে গ্যারেন্টি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী যদি কোনো কথা না বলে, এই ধরনের কথা কি আপনি আমি বলতে পারি? না। 7 দিনে গ্যারেন্টি দেওয়া যায় ওই কলিকাতা হারবালের, তাও মিথ্যা গ্যারেন্টি। কথা বলেন না কেন? পেটের ভুঁড়ি কমাইতে চান? 1 ডোজই যথেষ্ট, মাত্র 420 টাকার ফাইল। এরকম কোর্স করে 7 দিনেই সম্ভব। মিথ্যা কথা। আল্লাহ রসুলকে স্বপ্ন দেখার জন্য কেউ যদি এমন গ্যারেন্টি দেয় যে এই আমলটা করেন 7 দিনে আল্লাহর নবীকে স্বপ্নে দেখবেন, ও টাটকা মিথ্যুক বাটপার। ঠিক কিনা ভাইরা আমার? এই সমস্ত কথার কোনো ভিত্তি নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে না, আপনি কোত্থেকে এসে বলেন। কিন্তু দেখা কি সম্ভব? না, অবশ্যই সম্ভব। সেটার জন্য কি করতে হবে? কয়েকটি পরিকল্পনা, উদ্যোগ আপনাকে নিতে হবে। তার আগে আপনাকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, এটার মাথায় আগে, আপনার মগজের মধ্যে আগে একটা স্পষ্ট ধারণা রাখতে হবে। আল্লাহর নবীর চেহারা আকৃতি কেমন ছিল, হাদিসের মধ্যে আসছে, শামাইলে তিরমিজি। আল্লাহর নবী কেমন দেখতে, এটা আগে আপনার মাথায় রাখতে হবে। না হলে দেখবেন একটা বদমাইশকে, ইবলিসকে, জুব্বা টুপি পরিয়া আয়সা বললো আমি তো নবী। আপনি তখন বলতেছেন হায় 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 রে, হুজুর কাম হয়ে গেছে। এরকম ঘটনা ঘটছে মাহফিলগুলোতে। মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, বিড়ি বুড়িও খায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। হুজুর ঘটনা একটা ঘটে গেছে। কি হয়েছে? কয় না, কওয়া যাবে না। মানে ভাবটা যেন আব্দুল কাদের জিলানী এখনই নামে আইছে। কথা বুঝতে পারছেন? না, কওয়া যাবে না। তাহলে কইলেন কে? কওয়া যাবে না তো আপনি কইলেন কে? ঘটনা ঘটছে, এটা কওয়ারই দরকার কি ছিল? হুজুর দেখছি। কি হয়েছে? দেখছি। কি দেখছেন? লা, কওয়া যাবে না। বুঝেন নাই? মানে ভাবখানা বড় আল্লাহর ওলি। তারপরে লাস্টে বলে হুজুর নবীজির দেখছি। কয় দেখতে কেমন? কয় চাপ দাঁড়িয়ে আছে, কালো কালো, আমার দিকে ছায়া রয়েছে। মানে হ্যাঁ চায় নাই, নবীজি হার দিকে ছায়া রয়েছে। বুঝতে পারছেন? তার মানে কি? শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। কথা বলেন না কেন? শয়তান কি করেছে? ওয়াসওয়াসা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যখন দেখবেন, প্রথম শর্ত হচ্ছে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নাহ থাকতে হবে। আপনার খাওয়া, আপনার বলা, আপনার কথন নীতি, বলন নীতি, চলন নীতি, উপার্জনের নীতি, সব কিছু হতে হবে আল্লাহর নবীর তরিকা মোতাবেক। ঠিক কিনা? নবীজির তরিকা নাই। আপনি আজে বাজে আকাম কুকাম সব করেন আর ভাব নেন হুজুর ঘটনা ঘটে গেছে। মিথ্যা কথা। ঘটবে না ঘটনা আপনার। কারণ কি? কারণটা হচ্ছে এই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, সম্পদের চাইতে বেশি ভালো না বাসবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিল দেখতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যখন গোসল করালেন ইন্তেকালের পরে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনিও মৃত্যুর যন্ত্রণা ফিল করেছিলেন, অনুভব করেছিলেন, যদিও সেটা ছিল অল্প। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, কপালটা তার ঘেমে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি মুখখানা, ওই চাঁদ মুখখানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন। আল্লাহর নবী তো দুনিয়া থেকে চলে গেছে, মৃত্যু যন্ত্রণা আল্লাহর নবীর অল্প স্বল্প হলেও অনুভূত হয়েছে। দেখি না আমার নবীজির সেই চাঁদ মুখখানার কোনো পরিবর্তন ঘটেছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
খুব ভালো করে খেয়াল করলেন, দেখতে পেলেন আমার আপনার কলিজার নবী, মায়ার নবী, দয়ার নবী, ওই রহমাতুল লিল আলামিনের চেহারা যেমন পূর্ণিমার চাঁদের আলোর মতো আগে ঝলমলে ছিল, ইন্তেকালের পরেও সেই রকম নূরান। সুবহানাল্লাহ, একটুও পরিবর্তন ঘটে নাই। আল্লাহর নবীর চোখগুলো না ডাগর চোখা না ছোট চোখা, মাঝ বরাবর ছিল। আল্লাহর নবীর চোখের মণিটা একেবারে কুচকুচে কালো ছিল, আর পাশের যে সাদা অংশটা একেবারে দুধের মতো সাদা ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীজির শরীরের ওপরে কোনো পশম ছিল না। কিছু মানুষের পশম দেখবেন একেবারে বিশাল বড় বড়, এরকম আছে না? খারাপ দেখা যায় কিন্তু। আল্লাহর নবীর শরীরে পশম ছিল না। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবীর বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা পশমের সরু রেখা আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা না গোল ছিল না লম্বাটে ছিল, মাঝামাঝি আকারের ছিল। ভ্রুগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না মোটা না একেবারে চিকন, বরং মাঝ বরাবর ছিল। এবং এই ভ্রুর সঙ্গে আরেকটা ভ্রুর একটু মিল ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলুন সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকাইলে না সাদা না লাল না কালো না মাঝ বরাবর রং, গাঢ় রং এরকম ছিল না, বরং কেমন? সাহাবীরা বলতেছে আল্লাহর নবীর চেহারা মোবারক ছিল দুধে আলতা মিশাইলে যেরকম একটা কালার হয়, নবীজির চেহারাটার মধ্যে এরকম একটি ভাব ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আঙ্গুলগুলো না মোটা না খাটো, তালুগুলোতে একটু গোশত বেশি ছিল। নবীজির হাতটা ধরলে একটা তুলতুলে অনুভব হতো। বলুন সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহর ওলি যারা মাহফিল শেষে অনেকেই বা নামাজ শেষে খতিব, ইমাম, আল্লাহর ওলি অথবা মহল্লার মধ্যে যারা বড় বুজুর্গ, পীর আউলিয়া, গাউস কুতুব অথবা বড় বড় আলেমে দ্বীন, মুহাদ্দিস, মুফাসসির যারা রয়েছে, মুফতি রয়েছে, হাতে মুসাফা করলে মনে হয় যে হাতটা আরও কতক্ষণ ধরে রাখি, মনে হয় কি হয় না? আল্লাহর নবীর হাতটাকে ধরলে সাহাবীরা ছাড়তে চাইতেন না, যে এই হাত এ কি একটা শীতল অনুভব, এটা ভাই ভাষায় প্রকাশ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছিল এরকম। যখন নবীজি হাঁটতেন অনেকে দেখবেন পা ছেঁচিরে ছেঁচিরে হাঁটে, আছে না নাই? আল্লাহর নবী যখন হাঁটতেন পাটাকে পুরোটা তুলতেন, এই ছেঁচড়ায় হাঁটতেন না। অনেকের জুতা দেখবেন 6 ইঞ্চি মোটা থাকে, পরে 5 মাস না যাইতে দেখা যায় যে পয়সার মতো চিকন হয়ে যায়, এমনভাবে ছেঁচড়ায় ছেঁচড়ায় হাঁটে, আছে না নাই? আল্লাহর নবী এভাবে ছেঁচড়ায় হাঁটতেন না। উনি কি করতেন? পাটাকে একেবারে মাটি থেকে আলাদা করে কদম ফেলতেন। সুবহানাল্লাহ। যখন ডাকা হতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অনেক সময় এরকম করি, হ্যাঁ বলে হলা, বল বল, সাইড থেকে কেউ যদি ডাকে। আল্লাহর নবী এমন করতেন না। আল্লাহর নবী কি করতেন? পুরো ঘাড়টা এভাবে ঘোরাতেন, জি আবু বকর বলো। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে নবীজির আখলাক। নবীজির দাঁত কেমন ছিল? মুখটা ছিলেন সাদা ধবধবে। আল্লাহর নবীর দাঁত ছিল এরকম সাদা ধবধবে। ঠোঁটগুলো দেখলেই মানুষ চেয়ে থাকতো, না লাল না সাদা, কালোর তো প্রশ্নই ওঠে না। এমন ঠোঁট ছিল আল্লাহর নবীর, না মোটা না চিকন, দেখলেই তাকিয়ে থাকতে মন চাইতো। দাড়িগুলো ছিল একেবারে চাপ দাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চুলগুলো ছিল কোকড়াও না আবার একেবারে সোজাও না, কোকড়া এবং সোজা মাঝ বরাবর একটা চুল আছে, খেয়াল করছেন? না কোকড়া না সোজা, মাঝ বরাবর আল্লাহর নবীর চুলগুলো ছিল এরকম। যখন নবীজি বাবরি রাখতেন, যখন হেঁটে যেতেন যেন সাগরের ঢেউ আল্লাহর নবীর চুলের মধ্যে বয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তো এগুলো যদি জানেন, স্বপ্নে দেখার পরে সেন আপনি বুঝবেন আপনি নবীজিরে দেখছেন। হুজুর ঘটনা ঘটতে গেছে, দেখছি, দেখে আলছি। আপনার এই জ্ঞানগুলো থাকা লাগবে না, শামাইলে তিরমিজির এই জ্ঞানগুলো থাকা লাগবে না। নবীজি কেমন দেখতে, আল্লাহর নবীর আকৃতি শয়তান ধরতে পারে না, কিন্তু আমার সুরত নিয়ে তো শয়তান আপনারা ধোঁকাবাজি করতে পারে। বুঝেন নাই কথা? শয়তান জুব্বা টুপি পড়তে পারে কি পারে না? পারে। আল্লাহর নবীর আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারবে না, কিন্তু আর একটা রূপ নিয়ে আপনাকে ধোঁকাবাজি করতে পারবে কি পারবে না? সুতরাং এই জ্ঞান আপনাকে থাকতে হবে। এখন নবীজিকে দেখার জন্য আপনাকে যা করতে হবে, 1 নম্বর, প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার থাকা লাগবে। ইস, যদি নবীকে দেখতাম। নবীর প্রতি ভালোবাসা, মহব্বত, সন্তান সন্ততি সম্পদ সবচাইতে বেশি থাকা লাগবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, নিজের জানমালের চাইতেও বেশি ভালোবাসা নবীজিকে দেখাইতে হবে। 3 নম্বর, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে হবে, গোটা জীবনটাই সুন্নতের পোশাকে ঢেকে ফেলতে হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, বিদআত পরিহার করতে হবে। গাঁজা খাবেন, মদ খাবেন, মন চাহি জিন্দেগি যাপন করবেন, শিরক বিদআতে আপনার শরীরটাকে ঢেকে ফেলবেন, আর রাত্রিবেলায় নবীজিকে দেখছেন এই ভাব নিয়ে থাকবেন। আপনি নবীরে দেখেন নাই, দেখছেন ইবলিস রে। কথা বুঝছেন? গাজা বাবারা কখনো নবীরে দেখতে পায় না, গাজা খায় খায় হুক্কা খায় খায় নবীরে দেখা
যায় না। আস্তে কথা বলতেছেন কেন? ভয় পান? ভয় পান না। এসব বদমাইশি বন্ধ করতে হবে। বিশ্বাস করা যাবে না। আরে বাবারে বাবা, কিছু সাধারণ মানুষ আছে, যদি কোনো গাজা বাবা বলছে যে নবীরে দেখছি, ওর কাছে পানি পড়ার ঝাড়ফুঁকের অভাব নাই, তাবিজ নেওয়ার জন্য সিরিয়াল ধরে, ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে না প্রিয় ভাইয়ের আমার। বিদআতের সাথে জড়িত থাকলে আপনি নবীরে দেখবেন না। তারপরে আল্লাহর নবীর জীবনী পাঠ করতে হবে, চেহারা আকৃতির জ্ঞান আপনার থাকতে হবে, শামাইলে তিরমিজি আপনার পড়তে হবে। তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর ওগো আল্লাহ, আপনার হাবিবের জিয়ারা আপনি আমারে দান করেন, একবার সাক্ষাৎটা দেন। ইমানের চোখে যদি নবীজিকে দেখা হয় আপনি জান্নাতে যাবেন, তিরমিজির হাদিস অনুসারে। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে, উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি আপনার জবানটাকে দরুদ দিয়ে যদি সিক্ত করেন, আল্লাহ তাআলা আপনাকে দেখানোর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এবার আসেন, নবীজিকে দেখতে যদি আপনি চান এই কাজগুলো করবেন। এরপরেও যদি আপনি কথার কথা সত্যিই নবীজিকে দেখেছেন, জীবনে নামাজ পড়েন নাই, সম্ভব না, রেয়ার, তারপরও দেখে ফেলেছেন, আপনি কি জান্নাতি? না। আপনি নবীজিকে দেখেছেন কিন্তু ঈমানের চোখে দেখেন নাই, আপনি দেখেছেন কুফুরের চোখে। কথা বলেন। আবু জেহেল নবীকে দেখছে কি দেখে নাই? উতবা সাইবারা দেখছে কি দেখে নাই? আবুল আহাবের বউ দেখছে কি দেখে নাই? তো নবীকে তো ওরাও দেখছে। ওরা কি জান্নাতে গেছে? ওরা তো লাইভ দেখছে, সরাসরি, শেরে বাংলা স্টেডিয়ামে গিয়ে না, ডাইরেক্ট একবার মুখোমুখি। জান্নাতে গেছে। নবীকে দেখলেই জান্নাতে চলে যাবেন, আর কোনো আমল নাই। বা একবার দেখেছেন তারপরে নামাজ শেষ, কি দেখে এলাইছি এখন জান্নাতে তো অটোমেটিক চলে যাব না, এত সোজা না। আল্লাহর নবীকে দেখলেও আপনার আমলগুলো চলমান রাখতে হবে ইনশাআল্লাহ। আরো